নবীজি বলেন, শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন, তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন, যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রানতে হবে যেন গ্রান বাহিরে না যায়। হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো। আর যদি গ্রান বাহিরে যায়, তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে, আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন, তরমুজ অথবা কমলার কোয়াটুয়া বা একটা আপেল কাইটা দিছেন। তো বাচ্চাদের অভ্যাস হলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিছেন, দৌড়ায় বাহিরে এসে বসছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে, ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন, যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা। এই জন্য আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখিয়েছে।